Borai besaroni sakao satok pitok khlaijak rompre sokpre khlaijak lasimung rijak aborokno soi manglak Hindustan asolagano bwskao tonibui sejamung phunuklaikha Tripura Pradesh Mohila Morcha ni loachimungo aboni logeo kebengnai bodolni neta Rahul Gandhi ni kaya maya swnamui bo horphanawi soksalaikha manjak hastini Montri Okrasri Professor Dr. Manik Sahaji Pradesh Asokphang Rajiv Bhattacharya no khobui tei kubuni sengkragrok aboni yagulo borok tamsaka khana dise saksin mangtibo ভাবে একত্রিত হয়ে বাধা সৃষ্টি করেছেন এবং মহিলাদের সংরক্ষণের জন্য ওনারা একবারও ওনাদের দিদি একটু সাইডে যান না দিদি দিদি একটু সাইডে যান তো একটু ম্যাডাম একটু সরে দাঁড়ায় না আপনারা সবাই জানেন যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটা এনেছিল 2023-এ সেটা আইনে পরিণত হয়েছিল এবং আইনে পরিণত হওয়ার পর অনেক সময় আইনে পরিণত হওয়ার পর অ্যামেন্ডমেন্ট করতে হয়। অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তনের প্রয়োজন, অ্যামেন্ডমেন্ট হয়ই কারণে। তো তার জন্য এখানে লোকসভাতে এটা পার্লামেন্টে আনা হয়েছে যে এবং বিশেষ করে মহিলাদের যে তাদেরকে যে এম্পাওয়ারমেন্ট করা এবং সেই বিষয়ে তো বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেভাবে আইন কিন্তু হয়েছে। কিন্তু অ্যামেন্ডমেন্টের মধ্যে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে সেন্সাস যেটা ছিল যে সেন্সাস নতুন সেন্সাস হবে 27-28-এর পরে সেন্সাস হওয়ার পরে তারপরে আবার এই যখন ডেট লিমিটেশন হবে তখন ইলেকশন হবে, তাহলে এটা 2034 হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে যেহেতু আমরা এই বিলটা পাস করেছি এবং সবাই বিস্তারিত আলোচনার পরে সেটা পাস হয়েছে, সেটাকে খালি শুধু সামনের দিকে এগিয়ে নেওয়া, অর্থাৎ 2011-র যে সেন্সাস সেটাকে সামনে নিয়ে রেখে কিছু খালি পরিবর্তন বাস। এর মধ্যেই এই ইন্ডিজোট বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্য তৃণমূল এবং সিপিএম আরও অন্যান্য যেসব দলগুলো আঞ্চলিক দলগুলো আছে সবাই মিলে তার বিরোধিতা করবে। সত্যিই আমি বলবো যে এর জন্য আমরা এর আগেও আমরা এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে বলেছি, পুরো ডাটা শুদ্ধ আপনাদের সামনে রেখেছি এবং এটা মহিলাদের প্রতি একটা অবিচার হলো আমি বলবো। এবং এটা কিন্তু ঠিক হয়নি। কোটি কোটি মহিলা যারা আমাদের ভারতবর্ষের লোক সংখ্যার 50% মহিলা, তাদের উপর একটা আঘাত আনা হয়েছে আমি মনে করি এবং তাদের মধ্যে একটা আক্রোশ, সেই আক্রোশের কারণেই আজকের এখান থেকে মহিলাদের তরফ থেকে আমাদের মহিলা মোর্চা এবং মহিলা নেতৃত্ব যারা আছেন তাদের তরফ থেকে একটা ধিক্কার মিছিল এবং আক্রোশ যে মিছিল প্রসেশন সেটা আজকে বেরোচ্ছে। যখনই দেখা গেছে কোনো একটা ভালো কিছু করা হয় তখনই তার বিরোধীরা বিশেষ করে ভালো করে প্রচণ্ড বিরোধিতা করে, সেই জিনিসটা নিয়ে আপনারা কীরকম দেখছেন? না, বিরোধীরা তো আমি বললাম যে আগেও আমাদের এখানে অটলজিও বিরোধী দলে ছিলেন, কিন্তু অটলজি কীরকম কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতেন, ওরা শিখবে না, ভালো জিনিস থেকে কখনোই শিখবেন না, কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতেন। তো ওনারা তো এটা মনে হয় যেন এই বিরোধিতা করার মধ্যে একটা আনন্দ এবং মনে হচ্ছে এইবার ওনারা সব ইন্ডিজোটের প্রথমবার কিন্তু জিতলো মনে হচ্ছে, ওনাদের মধ্যে সাংঘাতিক আনন্দ। তো এর জন্য আগামী দিন তার যোগ্য জবাব মহিলারা দেবেন আমি বিশ্বাস করি এবং মানুষ এই বিষয়টা কিন্তু বিশেষ করে মহিলারা কিন্তু ভালোভাবে নেন। আপনারা সবাই জানেন যে আমাদের গত 17ই এপ্রিল আমাদের লোকসভায় মহিলা অধিনিয়ম বিল পেশ করা হয়েছিল, যে মহিলাদের 33% রিজার্ভেশন সংরক্ষণ, তার জন্য এই বিল লোকসভায় সেটা পাশের জন্য রাখা হয়েছিল। কিন্তু বিরোধীদের চক্রান্তের কারণে এই বিল অনুমোদিত হয়নি। তাই মহিলা মোর্চার দ্বারা বিভিন্ন জায়গায় আমরা এই কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি যারা বিরোধিতা করেছেন মহিলা বিরোধী, তাদের বিরুদ্ধে আক্রোশ জানানোর জন্য আজকে আমরা সবাই রাজপথে সামিল হয়েছি মহিলা মোর্চার দ্বারা এবং আশা করি আগামী দিন এই মহিলাদের যে সংরক্ষণ, এতে মহিলাদের যে অধিকার আজকে লোকসভায় হোক, রাজ্যসভায় হোক, বিধানসভায় হোক, বিভিন্ন প্রদেশে সেখানে মহিলাদের যে কথা বলার অধিকার
সেটাকে খর্ব করেছে এই কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো। এবং আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদের স্বরোজগার করা, তাদের নামে উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা করা, স্বচ্ছ ভারত মিশনের আওতায় তাদের জন্য শৌচালয় নির্মাণ করা, সমস্ত প্রকল্প তাদের নারীদের আত্মসম্মানকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। এবং এই 33% রিজার্ভেশন হলে তাদের পার্লামেন্টে, রাজ্যসভায়, বিভিন্ন জায়গায় তাদের কথা বলার অধিকার, তারা জনপ্রতিনিধি হতে পারত। কিন্তু কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি তা বিরোধিতা করায় আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। করার জন্য রাজনীতির মধ্যে নিজেদেরকে যে প্রতিষ্ঠা করতে চাইছি, এই ধরনের দীর্ঘ এটা কিন্তু কোনো এরকম ব্যাপার নয় যে কেউ কাউকে টোকেন দিচ্ছে, মানে ভালোবেসে টোকেন দেওয়ার কোনো ব্যাপার ছিল। এটা মূলত মহিলাদের একটা অধিকার, যেটা দীর্ঘদিন ধরে কিন্তু এটা কোনোভাবে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স বা কংগ্রেসের সরকার যেটা ছিল, ওরা সবসময় মহিলাদের এই এম্পাওয়ার করার যে ইচ্ছে সেটাকে কিন্তু ওরা নাকচ করে আসছিল। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দীর্ঘদিন ধরে উইমেন এম্পাওয়ারমেন্টের এই বিষয়টাকে উনি বারবার পদক্ষেপ নিচ্ছে, কিভাবে মহিলাদেরকে 33% রিজার্ভেশন অফ উইমেন করতে পারে সেই জায়গাতে রাজনৈতিকভাবে যারা লোকসভাতে বা স্টেট অ্যাসেম্বলিজগুলোর মধ্যে। কিন্তু আমরা দেখলাম যে ইন্ডিয়া অ্যালায়েন্স একজোট হয়ে যেভাবে অপোজ করলো মাননীয় প্রধানমন্ত্রী, সেই অপোজ আমরা বলবো কি উইমেন এম্পাওয়ারমেন্টের অপোজ করলো যেভাবে। এবং যখন মহিলাদের জন্য ওরা মহিলাদের অপোজ করেছে, তখন ওদের কিন্তু ডাউনফলই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তাধারা টু এম্পাওয়ার উইমেন, সেই জায়গাতে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যে অপোজটা করলো, সেটাকে আমরা বিভিন্নভাবে আমরা পুরো ভারতবর্ষের মহিলারা কিন্তু সেটাতে ওদেরকে ধিক্কার জানাচ্ছি। আমরা আজকে একটা ধিক্কার মিছিল বের করছি, কেননা আমরা চাইছি যে 33% রিজার্ভেশনের এই যে রিফর্মটা সেটা যেন হোক, সেটা যেন পাস হয় সেই বিলটা, এবং ওদের যে বিরোধিতার সেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এর জন্য আজকে ভারতীয় জনতা পার্টি আজকে ত্রিপুরা রাজ্যের এই ক্যাপিটালের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমাদের রাজ্য সভাপতির থেকে শুরু করে আমরা সবাই মিলে এখানে অনেক মহিলারা পুরো একত্রিত হয়েছে, এবং আমরা এখানে জানাতে চাইছি যে আমরা 33% রিজার্ভেশন অফ উইমেন দাবি করছি, এবং সেটা আগামী দিনে হবেই সে আশা রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও অনেক ওনাকে ধন্যবাদ জানিয়ে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের তীব্র বিরোধিতা করে ওদেরকে ধিক্কার জানিয়ে, ওদের যে এই আচরণটাকে ধিক্কার জানিয়ে আমি এখান থেকে আপনাদের মারফতে চাইবো যেন এটা সুষ্ঠু একটা বিচার হোক, 33% রিজার্ভেশন মহিলাদের যেন দেওয়া হোক। জন আক্রোশ র্যালি করছি। আপনারা জানেন যে সংসদে একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল 16 তারিখ, এবং নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল যে সংসদে এসেছিল, পার্লামেন্টে এসেছিল লোকসভায়, সেটা ইন্ডি জোট, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে যে ইন্ডি জোট, সেই জোটে আমাদের এই বিলকে, দেশের সরকারের এই বিলকে তারা সমর্থন করেননি। ভোটাভুটিতে এই বিল পাশ করা যায়নি। কংগ্রেস বরাবর মহিলা বিরোধী ছিল। মহিলাদের ক্ষমতায়নে কংগ্রেস বিশ্বাস করে না, কারণ তারা তাদের পারিবারিকভাবে তারা ক্ষমতা ভোগ করতে তারা অভ্যস্ত হয়ে গেছেন। কারণ আমরা দেখেছি এর আগে ইন্দিরা গান্ধীজি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেটা জন্মসূত্রে তাদের পারিবারিক সূত্রে পাওয়া এই ক্ষমতা। পরবর্তী সময়ে সোনিয়া গান্ধীজি ইউপিএর চেয়ারপারসন ছিলেন, তাদেরকে কোনো পদ পেতে, ক্ষমতা পেতে কখনো লড়াই করতে হয়নি। এবং প্রিয়াঙ্কা গান্ধীজিও কংগ্রেসের সাধারণ সম্পাদিকা এবং সংসদে একজন সাংসদ হিসেবে আছেন, তাদেরকে ক্ষমতার জন্য লড়াই করতে হয়নি, তাদের কোনো রিজার্ভেশনের প্রয়োজন হয়নি, কারণ তারা গান্ধী পরিবার থেকে এসছেন। কিন্তু এই দেশের মহিলাদেরকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন, তিনি চাইছেন দেশের 1/3 মহিলা যেন সংসদে এবং রাজ্য বিধানসভাগুলিতে প্রতিনিধিত্ব করতে পারেন। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি এবং জোটের
আমাদের এনডিএ জোটের সাংসদদের যে ভোট আনা হয়েছিল সেই ভোটাভুটিতে এই বিল পাশ করা যায়নি। শুধুমাত্র কংগ্রেস মহিলা বিরোধী বলে, মহিলা ক্ষমতায়নে বিশ্বাসী না বলে এই বিল পাশ করা যায়নি। তার বিরুদ্ধে আজকে দেশের গোটা দেশ জুড়ে জন আক্রোশ র্যালি হচ্ছে এবং আজকে আমরা ত্রিপুরা রাজ্যে সদর আরবান এবং সদর রুরাল আমাদের যে কমিটি করে দেওয়া হয়েছিল, এই কমিটির নেতৃত্বে আজকে একটা জন আক্রোশ র্যালি হচ্ছে। গোটা রাজপথ জুড়ে এই র্যালি হবে এবং তাতে আমাদের সাথে পায়ে পা মিলাবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের প্রদেশ কমিটির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের সাথে কর্পোরেটররা থাকবেন, আমাদের বিধায়িকাগণ থাকবেন, আমাদের সাথে জেলা সভাধিপতি যারা মহিলারা রয়েছেন তারা থাকবেন, আমার ভাইয়েরাও থাকবেন। কারণ আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা চাই মহিলা ক্ষমতায়ন হোক, এই দেশের 1/3 মহিলা রাজনীতিতে সুযোগ পাক, দেশকে এগিয়ে নিয়ে যাক। কারণ আমরা বরাবর দেখেছি যে মহিলাদের অর্ধেক আবাদি মহিলা, তারা অর্ধেক ভোটার দেশের মহিলা, কিন্তু মহিলাদেরকে আমাদের লোকাল বডিতে মহিলাদের রিজার্ভেশন আছে, অথচ কেন লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে এই রিজার্ভেশন হবে না, সেটা আমরা রাহুল গান্ধীর কাছে জবাবদিহি চাইছি। তার বিরুদ্ধে আমাদের আজকে এই জন আক্রোশ র্যালি এবং আগামী 27, 28, 29 আমাদের গোটা জেলা জুড়ে এই রাজ্যের গোটা জেলাগুলিতে এই অনুষ্ঠান চলতে থাকবে ক্রমশ। এবং আগামী কিছুদিনের মধ্যে আমাদের একটা মশাল র্যালিও আজকে আমাদের দিল্লি থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেটাও আমরা সংগঠিত করব। এই মহিলা ক্ষমতায়ন বিল যতদিন পাস না করা হয়, ভারতীয় জনতা মহিলা মোর্চা আমরা আন্দোলন চালিয়ে যাব এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা বার্তা দিতে চাই, ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চা আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা রয়েছি, আমরা মহিলা ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা চাই মহিলা ক্ষমতায়ন হোক। ধন্যবাদ। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। কংগ্রেসীদের অপপ্রচার, কংগ্রেসীদের কুৎসা, কংগ্রেসীদের চরণ রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন। আমাদের রাজ্যের আজকের এই মিছিলে অংশগ্রহণ করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई। আগরতলানি বাগবাড়িও রাজর্ষি কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল তঙ্গো ও কলেজ ত্রিপুরা হাস্তেনি কাইসা কাহামকো কলেজ তাঙ্গै হিংকে ও কলেজো रोंसोरोंनानि लगी काहाम स्किल फोरोंजागु 2026 नि सिमि 2027 बिसिनि एडमिशन जेंगै रिजाखा ओरो BSc ताई BA नि लगी AI AutoCAD इलेक्ट्रॉनिक्स कंप्यूटर हार्डवेयर स्किल बो सोरोंनानि सेब रिजागु तै ओ कलेजो स्कॉलरशिप ते इंस्टॉलमेंट बाय सेमिस्टर फी रिनानि बो शेप तंगो ते गर्ल्स हॉस्टेल नि बो शेप तंगो एडमिशन नि बागै तिनि नो चंगबाय करंगदि चीनी वेबसाइट निमो उनका www.rajarshi college.in। রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধা কৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধা কৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।